গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানা টিছানা সমস্ত গুছিয়ে ফেলেছি। এটা বড় মেয়ের বিছানা, আর আমাদের বিছানাটা ওই ঘরেই রয়েছে, আর এটা হচ্ছে বড় মেয়ের রুম। আর এই যে আমাদের ঘরের বিছানাটাও সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এখন একটু চা করে নিচ্ছি। এই যে সকাল সকাল চা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করব আর রান্না বান্না শুরু করব। আর একটু চা বসিয়েছি, চাটা খেয়ে নেবো। আর বড় মেয়ে পড়তে যাবে, ওই জন্য সকাল সকাল উঠেছি, ওকে একটু চা দেবো। আর এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি, চা নিয়ে আগে চাটা খাবো। আর দেখো বন্ধুরা, কালকে বাপের বাড়ির থেকে আসার সময় মা একটু পায়েস আর মিষ্টি আর একটু চিকেন দিয়ে দিয়েছিল, সেইগুলো দিয়ে এখন টিফিনটা করে নেব সকাল সকাল। আর একটু আলু ভাজবো, টিফিনে রুটি করব। আর এগুলো দিয়ে সকালবেলা এখন খেয়ে নেবে। আর বাচ্চারা রুটি আর আলু ভাজা নিয়ে যাবে স্কুলে, ওই জন্য এই যে রুটি করা হয়ে গেছে, সবাইকে খেতেও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর দেখো দুপুরবেলার রান্নাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ট্রেনিংয়ে যাব। কালকে ট্রেনিংয়ে যাওয়া হয়নি, বাপের বাড়িতে গেছিলাম বোনের সাথ দিতে, ওই জন্য আজকে সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। এরপরে ট্রেনিংয়ে যাব। আর দেখো আমার শ্বশুরমশাই যেহেতু ফলই মাছ খেতে খুবই ভালোবাসেন, ওই জন্য ফলই মাছ নিয়ে আসা হয়েছে। আর যেই যে রুই মাছ যেটা হয় ওটাকে, ওইটা পিস কাটা যেটা, ওটা কেটেই নিয়ে এসেছিল বাজার থেকে। আর দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তাহলে আজকে রান্না কি হবে, লাউ দিয়ে সজনের ডাঁটাটাও বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। মায়ের আগের দিন ঝড়ে গাছটা ভেঙে গেছিল, সজনের ডাঁটার গাছটা, ওই জন্য দিয়ে দিয়েছে কিছু ডাঁটা। আর উচ্ছে ভাজা হচ্ছে, লাউ দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল হচ্ছে। এই যে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর একটু কুমড়ো শাক আছে, এই কুমড়ো শাক না, লাউ শাক পাশের বাড়ির থেকে দিয়ে গেছিলো, ওইটাকে একটু ডিম ভেঙে রান্না করে নিয়েছি, আমের টক রান্না করেছি। এইটাই আজকে মেনু। আর বাচ্চারা যেহেতু মাছ খাবে না, ওই জন্য ওদের জন্য ডিম আলু একটু কষা করে রেখেছি। এই দিয়েই 4-5 রকম পদ হয়ে গেছে। আজকের রান্নাটা মোটামুটি কমপ্লিট করলাম। আর 2 রকম মাছ আজকে একসঙ্গেই তরকারি করেছি, কেননা অনেকটা তরকারি হয়ে যাচ্ছে, সেই জন্য আমিও তো বেরোবো ওই করে আর 2 রকমভাবে রান্না করলাম না। ফলই মাছগুলো লাউ দিয়ে করে নিয়েছি, আর ওই রুই মাছগুলো যেগুলো ছিল ওগুলোও লাউ দিয়ে করে নিয়েছি। বড় করে একটা লাউ দিয়ে মাছ দিয়ে করে নিয়েছি, 2 রকম মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। আর ওই যে লাউ ডাঁটা মাছের এই ডিম দিয়ে করে নিয়েছি। আর কিছু মাছ ভাজা রেখেছি, যেহেতু আমি মাছ ভাজা খেতে ভালোবাসি, ঝোলটা নাও খেতে পারি। আর ডিম আলু কষা, উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ঝপঝপ করে রান্না কমপ্লিট করে নিলাম। আর এবারে হচ্ছে আমি পুজোটা দিয়ে নিয়েছি, স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। আর ঘরের সমস্ত কাজ রান্নার ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আর এই যে দেখো পুজোটাও দেয়া হয়ে গেল। পুজোটা দিয়ে আমি এখনই বেরিয়ে পড়ব। সমস্ত ভাত তরকারি আমার হাজব্যান্ডের জন্য গুছিয়ে নেব, নিয়েই আমি ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পড়বো। আর যাওয়ার পথে ওখান থেকেই দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখানে। আর যে যার মতন কাজ করছিলাম, আজকে স্যার সেরকম একটা কাজ দেননি, ওই জন্য যে যার মতন লেখালেখি বা কেউ ওই যে অনেকে স্যারের সামনে গিয়ে অনেকে স্যারের কাছে কিছু করছে, আর আমরা এখানে যে যার মতন বসে রয়েছি। এখানে একটা সালোয়ার বানানো হয়েছে, সেটাই দেখছিলাম। আমরা সবাই মিলে এখানে আলোচনা করছিলাম যে কি করে কি করতে হয়, কোনটা করলে কোনটা ভালো হতো। এই যে সালোয়ারটা বানিয়ে নিয়ে এসেছিল আমারই এক বন্ধু, আর তারপরে সেইগুলো দেখে ভালো লাগছিল, আর সেইগুলোই দেখাদেখি করছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।